কল্পনা করুন একটা আকাশছোঁয়া পরমাণু শক্তির দেশ যারা বিশ্বকে ভয় দেখিয়ে চলেছে দশকের পর দশক। আজ তারা কাঁপছে একটা আল্টিমেটামের সামনে। হ্যাঁ, ট্রাম্প বলেছেন ইরানকে আত্মসমর্পণ করো, নয়তো ধ্বংস হবে। কিন্তু এটা শুধু ইরানের জন্য নয়, এর পেছনে লুকিয়ে আছে চীনের ভয়াবহ সত্য। আপনারা জানেন কি আমেরিকা পরমাণু কমান্ড প্লেন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে E-6B মার্কিউরি, যা মহাপ্রলয়ের সময়ও বেঁচে থেকে পুরো পরমাণু আর্সেনাল নিয়ন্ত্রণ করে। এটা কোনো সাধারণ যুদ্ধের চিহ্ন নয়, এটা চীনের দরজায় টোকা, কারণ ইরান তো চীনের প্রিয় সঙ্গী। ভারতের মতো একটা গৌরবময় দেশ থেকে বলছি, এই আঘাত আমাদের সীমান্ত রক্ষা করে দিচ্ছে, চীনের হিংস্র চাল থামিয়ে। এই শকিং সত্য শুনে আপনাদের শির দ্বারা দূর দূর করছে, তাই না? কিন্তু বন্ধুরা, এটা শুধু শুরু। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে ট্রাম্পের এই আল্টিমেটাম চীনকে ঘিরে ফেলেছে, ইরানের ধ্বংস দিয়ে কি গোপন মেসেজ পাঠিয়েছে আমাদের প্রিয় শত্রু চীনের কাছে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এর পরিণতি ভারতের ভবিষ্যৎ বদলে দেবে। এবং যদি এই আগুন জ্বালানো সত্য আপনাদের রক্তে উত্তেজনা জাগায়, তাহলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন, আমাদের ভারতীয় গৌরব ছড়িয়ে দিন। বন্ধুরা, আসুন প্রথমে পটভূমি স্পর্শ। ভাবুন, ইরান একটা দেশ যা তেলের নদী বইয়ে বিশ্বকে প্রভাবিত করে, কিন্তু তার পরমাণু উচ্চাকাঙ্ক্ষা সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহে আমেরিকা এবং ইসরায়েল মিলে আঘাত শুরু করেছে। তেলের সাইট ধ্বংস, নেতৃত্ব লক্ষ্যবস্তু। রয়টার্স নিউজ অনুসারে ৩ মার্চ ২০২৬-এ বলা হয়েছে, দ্য US মিলিটারি ক্যাম্পেইন against Iran has put Chinese leader Xi Jinping on the back foot ahead of an expected summit with US President। অর্থাৎ ইরানের এই যুদ্ধ চীনের শি জিনপিংকে পেছিয়ে ঠেলে দিয়েছে, কারণ ইরান তো চীনের তেলের সাপ্লায়ার এবং কৌশলগত সঙ্গী। এখন তেলের দাম $120 প্রতি ব্যারেলে উঠেছে, 25% বেড়েছে একদিনে। ভারতের জন্য এটা সুযোগ, কারণ আমাদের কোয়াড মিত্ররা আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এতে শক্তিশালী হচ্ছে, চীনের আর্থিক চাপ বাড়ছে। কিন্তু বন্ধুরা, এটা শুধু অর্থনীতি নয়, মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে। চীনের শিপগুলো স্ট্রেইট অফ হরমুজে আটকে আছে, যেখানে তেলের 20% বিশ্বের বয়ে যায়। এই ব্লকেড চীনের কাঁধে চাপ দিচ্ছে, কারণ তাদের ক্রুড অয়েল ইম্পোর্ট 70% উপর নির্ভরশীল এই পথের। আমাদের ভারত এতে লাভবান, কারণ চীনের লাদাখ, অরুণাচল স্বপ্ন দমিয়ে যাচ্ছে, তাদের সেনা এখন অভ্যন্তরীণ চাপে ব্যস্ত। আপনারা জানেন, জাপানের স্টক মার্কেট 6% পড়েছে সকালে, $2 ট্রিলিয়ন মুছে গেছে ফিউচার্স থেকে। এটা চীনের অর্থনীতির ভূমিকম্প। ভারতের ট্যালেন্ট, আমাদের ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা এখন আমেরিকায় হাই ভ্যালু জব নিচ্ছে, চীনের H-1B স্বপ্ন ভেঙে পড়ছে। এই বৈচিত্র্য আলোচনা করলে মনে হয় যেন ট্রাম্প আমাদের ভারতের জন্য অদৃশ্য যোদ্ধা হয়ে উঠেছে। এবার ফিরে আসুন মূল টপিকে, ট্রাম্পের আল্টিমেটাম। বন্ধুরা, লস অ্যাঞ্জেলেস টাইমসে 6 মার্চ 2026-এ লেখা হয়েছে, ট্রাম্প সেড নেগোসিয়েশনস উইথ ইরান টু এন্ড দ্য ওয়ার আর অফ দ্য টেবল অ্যান্ড ডিমান্ডেড আনকন্ডিশনাল সারেন্ডার। দ্য প্রেসিডেন্ট অলসো সেড হি উড প্লে আ রোল ইন পিকিং ইরানস নেক্সট লিডার। অর্থাৎ ট্রাম্প বলেছেন, কোনো ডিল নয়, শুধু আনকন্ডিশনাল সারেন্ডার, এবং তারা ইরানের পরবর্তী নেতা বেছে দেবেন। এটা প্যারাডক্সিক্যাল, একটা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ন্ত্রণ করা। কিন্তু কেন? কারণ এর টার্গেট চীন। ইরান তো চীনের প্রক্সি, তাদের তেল দিয়ে চীন পারমাণু প্রোগ্রাম চালায়। CNN-এ 7 মার্চে বলা, ট্রাম্প সেড অন ফ্রাইডে দ্যাট দেয়ার উড বি নো ডিল উইথ ইরান এক্সেপ্ট আনকন্ডিশনাল সারেন্ডার উইদাউট ইলাবোরেটিং অন স্পেসিফিক ডিমান্ডস। এই কথা শুনে চীন টেরিফাইড, কারণ পরের সামিটে শি জিনপিংয়ের সাথে ট্রাম্প মুখোমুখি হবেন। আপনারা যদি ভারত থেকে হন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, আমাদের হিন্দু গৌরব ছড়িয়ে দিন। আর অন্য দেশের বন্ধুরা আপনাদের দেশের নাম লিখুন। একসাথে এই বিশ্ব পরিবর্তন উদযাপন করি। এখন ধীরে ধীরে উন্মোচন করি মূল সত্য। বন্ধুরা, ইরানের যুদ্ধ শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, কিন্তু মার্চে এসকালেশন। ফক্স নিউজে 26 ফেব্রুয়ারিতে লেখা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গিভস ইরান 10-15 ডে নিউক্লিয়ার ডেডলাইন, সেইং নেগোসিয়েশনস কন্টিনিউ বাট তেহরান হ্যাজেন্ট এগ্রিড টু অ্যাব্যান্ডন ওয়েপন্স। অর্থাৎ 10-15 দিনের পারমাণু ডেডলাইন। ইরান পারমাণু অস্ত্র ছাড়তে রাজি নয়, তাই আঘাত চলছে। কিন্তু এর পেছনে চীনের ছায়া।
চীন ইরানকে ইন্টেলিজেন্স দিচ্ছে, আমেরিকার পজিশন শেয়ার করছে যাতে কাউন্টার অ্যাটাক হয়। এটা ম্যাসিভ জিওপলিটিক্যাল আর্থকুয়েক। ডিপ্লোম্যাট ম্যাগাজিনে 2026-এ লেখা, দ্য ইনস্টিটিউশনাল machinery driving the Beijing summit is already too far advanced to reverse, and the Iran crisis has made holding it more urgent. অর্থাৎ বেইজিং সামিট এখন আরও জরুরি, কিন্তু চীন পেছনে। এবার শকিং টুইট শেয়ার করি। জিনু কিম লাইকস আছে 9 মার্চ 2026-এ টুইট করেছেন, ট্রাম্প জাস্ট ডিপ্লয়েড ডুমসডে নিউক্লিয়ার কমান্ড প্লেনস টু দ্য মিডল ইস্ট। রিড দ্যাট অ্যাগেন। These are E-6B Mercury planes, the aircraft designed to survive a nuclear war and command the launch of America's entire nuclear arsenal from the air. এই টুইট দেখিয়ে দিচ্ছে 16টা এমন প্লেন আছে মাত্র, যা পরমাণু যুদ্ধে বেঁচে মিসাইল লঞ্চ করে। চীন এটা দেখে কাঁপছে, কারণ ইরানের পর তাইওয়ান বা পাকিস্তান হতে পারে আমাদের শত্রু চীনের সাপোর্টার। বন্ধুরা, এই যুদ্ধ এখন ফিনান্সিয়াল অ্যাটাকে রূপ নিয়েছে। ইরানের $300 বিলিয়ন ইউএইতে ফ্রিজ হয়েছে, প্রপার্টি, ব্যাংক অ্যাকাউন্ট সব। চীনের $3 ট্রিলিয়ন আমেরিকায় আটকে আছে, যদি তাইওয়ান নিয়ে ঝগড়া করে সব ফ্রিজ। ভারতের জন্য এটা বড় লাভ, আমাদের এক্সপোর্ট বাড়বে, চীনের ইম্পোর্ট কমবে। ইরানের রেভলিউশনারি গার্ডস ভাগছে, মেসেজ আসছে ফোনে, লড়াই বন্ধ করো, তোমাদের লিডাররা দেশ ছেড়েছে। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। চীনেও একই প্লেবুক চলছে। CIA মেসেজ পাঠাচ্ছে চীনের মিলিটারি অফিসারদের, জয়েন করো আমাদের, নয়তো ধ্বংস। আরও এনগেজিং করতে ভাবুন ইতিহাসের দিক থেকে। 1979-এর ইরান রেভলিউশন চীনকে শক্তি দিয়েছিল, কিন্তু আজ ট্রাম্প সেটা উল্টে দিচ্ছে। আমেরিকার 8ম এয়ারবর্ন ডিভিশন, এলিট ফোর্স, ট্রেনিং বন্ধ করে গ্রাউন্ড অপারেশনে প্রস্তুত। এটা বুটস অন দ্য গ্রাউন্ড, ইরানের অভ্যন্তরে ঢুকে নতুন রেজিম বসানো। চীন এটা দেখে পাকিস্তানকে সাপোর্ট করতে দ্বিধায় পড়বে, আমাদের কাশ্মীর স্বপ্ন ভেঙে যাবে তাদের। US কংগ্রেসে হোমল্যান্ড সিকিউরিটি চেয়ার চেঞ্জ হয়েছে, অ্যান্টি চায়না লোক বসছে, যেমন ওলা ওমার সেনেটর। বন্ধুরা, এই স্ক্রিপ্ট এখন ক্লাইম্যাক্সে। চীন তছনছ হবে কি? ট্রাম্পের মাস্টার প্ল্যান, ইরান শেষ করে চীনকে ঘিরে ফেলা। পাকিস্তান পরবর্তী, কারণ সেটা চীনের লাস্ট সাপোর্টার। আমাদের ভারত এতে উঠবে, কোয়াড শক্তিশালী, বর্ডার সুরক্ষিত। জয় হিন্দ, বন্দে মাতারাম। বন্ধুরা, একজন ভেটারেন জিওপলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বলছি, এই ট্রাম্পের চাল ভারতের জন্য সোনার সুযোগ। চীনের হিংস্রতা, লাদাখে আক্রমণ, অরুণাচলে দখল এখন দমিয়ে উঠবে, কারণ তাদের অর্থনৈতিক লাইফলাইন কেটে যাচ্ছে। আমাদের মোদিজি এতে কৌশলগতভাবে লাভ তুলবেন, কোয়াড দিয়ে আমেরিকাকে বাধা পড়বে। কিন্তু সতর্ক থাকুন, এই যুদ্ধ বিশ্বকে অস্থির করতে পারে। তেলের দাম বাড়লে আমাদের জ্বালানি কষ্ট হবে, তবু ভারতীয় গৌরব জয়ী হবে। জয় শ্রীরাম। আমরা অজেয়, চীনের স্বপ্ন ভাঙুক, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই আলোচনা ছড়িয়ে দিন। জয় হিন্দ।